হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বলবো অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্টস করে যাবে। তো এই তো সকাল সকাল উঠে এরপর আমি আমার থালা বাসনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ কালকে রাত্রে প্রচুর শরীর খারাপ ছিল, তাই আর কি খুব একটা বেশি কাজ করতে পারিনি। এজন্য সকাল সকাল উঠে থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম। এরপরে চলে আসলাম একদম সোজা রান্নাঘরে এসে ভাবলাম যে আজকে সবার জন্য একটু আলু ভর্তা করি, কারণ কালকে রাতের অনেকগুলো ভাত বেঁচে গেছিলো। তো ভাবলাম যে এই ভাতগুলোকে আজকে একটু সবাই আলু ভর্তা দিয়ে খাই। অনেক দিন হলো আলু ভর্তা করি না, আর আলু ভর্তা করার কথা শুনলেই আমার একদম জিভে পানি চলে আসে, কারণ আমি আলু ভর্তার বিরাট বড় ফ্যান। আমরা বড় হয়েছি মায়ের হাতে বানানো ভর্তা খেয়ে। সেদ্ধ আলু, একটুখানি লবণ, একটু পেঁয়াজ আর সেই সাথে শুকনো মরিচ দিয়ে সেই আলু ভর্তাটা করা, আর সাথে গরম ভাত। আমি মনে করি এই ভর্তাটা একটা বিলাসিতা নয়, এটা এমন একটি খাবার যেটা দামি দামি খাবার খেয়েও এই আলু ভর্তার যে একটা স্বাদ, ওইটার তৃপ্তিটা পাওয়া যাবে না। আর আমাদের মধ্যবিত্ত বাঙালিদের জন্য আলু ভর্তাটা হচ্ছে আমাদের একদম সঙ্গী। তো এই জন্য সবার জন্য এখানে আলু ভর্তা করে নিলাম, আর মাঝখানে আমি দুটো ডিম পুষ করে নিচ্ছিলাম। আর এরপরে সেই আলুগুলো সিদ্ধ করে এরপরে আমি এইখানে কিছু শুকনো মরিচ ছিল, তো এই শুকনো মরিচগুলো আমি ভেজে নেব। এরপরে সেই পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। তো আমাদের মধ্যবিত্ত পরিবারের সকালটা তো শুরু হবে এভাবে আলু ভর্তা আর গরম ভাত দিয়ে। আর এটা আমরা সত্যি অনেক মজা করে খাই, আর এটা খেয়ে আমরা অনেক শান্তিতে থাকি। ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না। আর এভাবে আলু ভর্তা করতে করতে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, কারণ ছোটবেলা যখন এভাবে আলু ভর্তা মা করতো তখন সে বলতো, তোরা আয় পাশে এসে প্লেট নিয়ে বস, আমি আলু ভর্তাগুলো করে দিচ্ছি। আর এই আলু ভর্তার মধ্যে মনে হয় যেন স্নেহ, গল্প, ভালোবাসা, সেই নির্ভরতাটা ফিরে পাই। আজ হয়তো আমরা শহরের সেই ঝলমলে জীবনটা নিয়ে ব্যস্ত, কিন্তু একটা সাদা থালায় সেই ভর্তা দেখলেই সেই পুরনো স্মৃতিগুলো একদম মনে পড়ে যায়। তো বেশি কথা আর না বাড়াই, তো আলু ভর্তাগুলো আমি একদম সরিষার তেল দিয়ে মেখে সবার জন্য করে নেব। আর ওইখানে কিছু আমি পেঁয়াজ আর শুকনো মরিচ ওগুলো আলাদাভাবে ভর্তা করে রেখে দিচ্ছিলাম, যে যার পরিমাণ মতো করে নিয়ে খাবে। আর এভাবে প্লেটে ভাত, একটু আলু ভর্তা, একটু মরিচ ভর্তা, আর সেই সাথে গরম ভাতের উপর এক চামচ এভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেলে মনে হয় যেন একদম অমৃত। তো এরপরে যেটা খেয়ে এরপরে সকালবেলা সবাই তো ভাত খেয়ে বসে এরপরে টেবিলটা দেখলাম যে একটু নোংরা হয়ে গেল, তো সেই নোংরাগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুব ভালো লাগে। তো এরপরে এদিকে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আজকে দুপুরে রান্না খুব একটা বেশি করব না, এখানে পাট শাক ভাজি করব, আর মেয়ের জন্য একটু গোস রান্না করব, ব্যাস এতটুকুই। আর আমাদের মধ্যবিত্তদের জন্য এই দু রকমের পদই যথেষ্ট, খুব একটা বেশি দরকার হয় না, কারণ আমাদের মধ্যবিত্তদের সব সময় সব কিছুতেই আসলে হিসাব করে চলতে হয়। হিসাবের বাইরে গেলে দেখা যায় যে সংসারের যতটুকু আয় হয় তার থেকে দ্বিগুণ খরচ হয়ে যায়, তখন দেখা যায় যে সংসারটা একদম সংসার মনে হয় না। আমরা অনেকেই মনে করে থাকি যে সংসার মানেই হয়তো টানাটানি বা কষ্ট, কিন্তু না, আমি মনে করি একটু বুদ্ধি, একটু প্ল্যানিং আর সময়ের সঠিক ব্যবহার করলে একটি সাধারণ সংসারই হয়ে উঠতে পারে একদম একটি সোনার খাঁচার মতো। আর এই সোনার খাঁচাটা করতে হলে অবশ্যই একজন পাকা গৃহিণীর দরকার, তার বুদ্ধি দিয়ে এই সংসারটাকে আগলে রাখা। মাঝে মধ্যে আমরা মধ্যবিত্তরা দেখতে পারি যে আমাদের
সংসারে যদি কিছু আমরা ইনভেস্ট ছাড়াই করতে পারি, তো সেজন্য আমরা যেভাবে এই যে কাজগুলো করতে পারি, টেইলারিং করতে পারি বা হোম ডেলিভারির ব্যবসা করা যায় বা অনলাইনে বিভিন্ন ধরনের কাপড়ের সেল করা যায়। তো এগুলো করে দেখা যায় যে একজন হাজবেন্ডের পাশে দাঁড়ালে সেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, আর দেখা যায় যে একটা সংসারের সেই অভাবটা আর থাকে না। আর যদি একটু বুদ্ধি খাটিয়ে এভাবে যদি করা যায় তাহলে সেই সংসারটা একদম একদম স্বর্গের মতন হয়ে যায়। তো এই সমস্ত কাজগুলো যদি বুদ্ধি করেই করা যায় তখন দেখা যায় যে খুব একটা বড় পুঁজি লাগে না, অল্প টাকার মধ্যেই শুরু করা যায়, সেরকমের কোনো ইনভেস্টেরও দরকার হয় না। দেখা যায় যে লিস্ট করে এরপরে বাজার করা, এরপরে ঘরের খাবার খাওয়া আর বাহিরের খাবারটা কম খাওয়া। অনেক সময় দেখা যায় যে আমরা বাহিরের খাবার খেয়ে অনেক টাকা নষ্ট করি, এতে দেখা যায় যে আমাদের অনেক টাকাগুলো অপচয় হয়। সংসার চালানো মানে শুধু টাকা ইনকাম না, আমাদের মধ্যবিত্তদের প্রতিটা পয়সা বা টাকা আমাদের একদম গুণে খরচ করতে হয়। একটু এদিক সেদিক হলেই দেখা যায় যে আমাদের সংসার একদম টান লেগে যায়। কিন্তু একজন গৃহিণী যদি একটু মাথা খাটিয়ে সে তার সংসারটাকে একটু বুদ্ধি দিয়ে যদি চলতে পারে তাহলে দেখা যায় যে তার এই ছোট্ট সংসারটাই একদিন সোনার সংসারে পরিণত হতে পারে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।